170 বছরেরও বেশি পুরনো দক্ষিণেশ্বরের কালী মন্দির। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ আসেন এই মন্দিরে। তবে মন্দির তৈরি হওয়ার পূর্বে এই জায়গাটা কেমন ছিল, বা এত পুরনো একটা মন্দিরের কোনো বিশেষত্ব আছে কি? আগে হ্যাঁ আছে। আর আজকে আমি আপনাদের জানাবো সেই ইতিহাস। নমস্কার, আমি পুলক এবং ওয়েলকাম টু সেকাল ওয়েকাল। 1855 সালে এই মন্দিরটা তৈরি করেন রানী রাসমণি। 8 বছর ধরে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এই মন্দিরটা। মন্দিরটা প্রায় 20 একর জায়গা নিয়ে তৈরি এবং জানা যায় যে এই জায়গাটার একটা সময় মিলিত মালিকানা ছিল। জন হেস্টি নামক একজন ইংরেজ এবং কিছু মুসলমানদের মিলিত মালিকানা ছিল এই জায়গাটা। এই জায়গাটার একটা অংশে মুসলমান কবরস্থানও ছিল এবং তন্ত্রমতে সেই জন্যই এই জায়গাটাকে শক্তি উপাসনার আদর্শ জায়গা বলে ধরে নেওয়া হয়েছিল। এই মন্দিরের প্রথম প্রধান পুরোহিত ছিলেন রামচরণ চট্টোপাধ্যায়, যিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা। এবার এই মন্দিরের দুটো প্রধান বৈশিষ্ট্য আছে। আমরা সবাই জানি মূল মন্দিরের পাশে 9টা আরো মন্দির আছে। এবার এই দক্ষিণেশ্বরেই কিন্তু 3টে মতে, অর্থাৎ শাক্ত, বৈষ্ণব এবং শৈব ধারায় পুজো হয়, যেটা আর অন্য কোথাও দেখা যায় না। শাক্ত মতে পুজো হয় কালী পুজো, বৈষ্ণব মতে রাধাকৃষ্ণের পুজো এবং শৈব ধারায় শিবের পুজো হয়। আর একটা বৈশিষ্ট্য হলো কালী পুজো শাস্ত্রমতে কারণের উল্লেখ আছে, অর্থাৎ কালী পুজোতে কারণ ব্যবহার করা হয়। কারণ বলতে এখানে দেশীয় সুরার কথা বলা হচ্ছে। শুধুমাত্র এই মন্দিরেই কিন্তু প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই কারণের পরিবর্তে নারকেল ভাঙা জলের ব্যবহার করা হয়। সো এই ছিল কিছু ইনফরমেশন। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।